আজকে আমরা দেখলাম যে সকাল থেকে কি জিনিস চলছে। আজকে আশাকর্মীরা গত বেশ কিছুদিন ধরে তারা ন্যায্য দাবিতে কর্মবিরতি চালাচ্ছিলেন। আজকে স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য সচিব নিজে ডেকেছিলেন তাদের সাথে কথা বলবেন বলে। আজকে আমরা দেখতে পারলাম তারা যখন জেলা থেকে বিভিন্ন জায়গায় ট্রেনে উঠছে তখন তাদের বাধা দেওয়া হচ্ছে, এবং শিয়ালদা স্টেশন হাওড়া স্টেশনে তারা যখন নামলেন তাদেরকে বাধা দেওয়া হলো। তাদেরকে একটা অংশকে এখন তারা ধর্মতলায় এসেছেন, ধর্মতলায় এসে তারা জমায়েত করছেন, আর একটা অংশ স্বাস্থ্য ভবন এত বাধার পরে পৌঁছতে পেরেছেন। সেখানেও আমাদের প্রতিনিধি দল গিয়েছে, এবং আমরা প্রথম থেকে যারা জুনিয়র ডাক্তাররা রয়েছি, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট, আমাদের যে আশা দিদিরা তারা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম ভিত, তো তাদের পাশে আমরা সবসময় রয়েছি, সংহতিতে রয়েছি। কিন্তু পুলিশের যে ব্যবহার আজকে এমনভাবে তাদের সাথে ব্যবহার করা হচ্ছে তারা যেন কোনো সন্ত্রাসবাদী কাজকর্মে লিপ্ত। একটা আশাকর্মীরা তারা নিজস্ব দাবি দেওয়া করছেন, তাদেরকে পুলিশ অ্যাট্রোসিটি নামানো হচ্ছে, সেটা রেল পুলিশ হোক, সেটা হচ্ছে রাজ্য পুলিশ হোক। এই ব্যাপারটা আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি, এবং আমরা বারবার বলতে চাই আশাকর্মীদের এই যে ন্যায্য দাবির আন্দোলন, এতে আমরা প্রথম দিন থেকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট প্রথম দিন থেকে ছিলাম, আগামী দিনেও থাকবো। এবং আমরা আশা করব যে এই সরকার এই অগণতান্ত্রিক আচরণ বন্ধ করে সুষ্ঠু আলোচনার মাধ্যমে তাদের দাবিগুলো, ন্যায্য দাবিগুলো মেনে নেবেন। কেননা আমরা খুব ভালো করে জানি, আমরা যেহেতু ডাক্তার, আমরা খুব ভালো করে জানি যে আশাকর্মীদের ছাড়া আমাদের গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে গোটাটা ভেঙে পড়বে। এইটুকু যদি বোধবুদ্ধি এই স্বাস্থ্য দপ্তরের থাকে, এই রেল পুলিশের থাকে, এই সরকারগুলোর থাকে, তাহলে তারা যেন অতি দ্রুত কথা বলে সমস্যার সমাধান করে।